আঙ্কেল দেখেন আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন, আপনার সামনে আমার সাথে কেমন করতেছে, আপনি এর একটা বিচার করেন। রবিন এটা জমতাছে না, পুলিশের কথা কয় না কেন? আসে তুই যে অন্যায় করছ এর শাস্তি তোর পাইতেই হইব। আরে আব্বা আমি কোনো অন্যায় করি না, আমি কোনো দোষ করি নাই। তোর থাপড়ায় দাঁত ফেলাই দেবো। বাপের সামনে বিচারটা দেখো, রাত্রে বেলায় তোর ঘর ঢুকলো কি করে? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ঘরে আমি এত রাতে বেলা কিভাবে আসলাম বলো। আব্বা আমি একটু বাইরে গেছিলাম, এই মাইয়া হাইট টাইট আমার ঘরের মধ্যে ঢুকছে, আমি দেখি নাই। না মিথ্যা কথা আঙ্কেল, আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাব, থানায় গিয়ে কিন্তু ওর এগেইনস্টে মামলা করব। এই বিষয় নিয়ে হ্যাঁ না হলে বিচার করেন। ঠিক আছে, কাল সকালে গ্রামের লোক এবং মেম্বারকে ডেকে আমরা এর বিচারটা করব। সত্যি সত্যি বিচার করবেন তো? তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। আর পুলিশের কাছে যাওয়া লাগবে না, সত্যি সত্যি বিচার করবো। এখন চলো যায়, রাত মেলা হয়ে গেছে, তোমার তোর বাড়িতে পৌঁছাই দিয়ে। আমার একটা কথা আছে। কোনো কথা নেই ভাই, আপনারা আমার কোন আপনারা কি আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? এই তুই চুপ কর। সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিব মেয়ার। হ্যাঁ তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এক্ষুনি সবকিছু লিখছি। অনেক রাত হয়েছে, আপনি কিছু লিখতে হবে না, আপনি শুধু সিগনেচার দিয়ে যান, আমরা বর্ণনা লিখে কালকে মেম্বার জানাবো। তুমি যা কাগজ নিয়ে আসো। কিন্তু ওকে কিন্তু ছাড়বেন না। তোরা খালি একটা বার আমি পাই দিয়েছি, তোর আমি কি করি? তুই আমাকে কি করবি? হ্যাঁ তুই আমার সাথে যে অসভ্যতামি করলি না, সেই জন্য কালকে সকালবেলা সবার সামনে তোর গলায় জুতার মালা দিয়ে আমি পুরো এলাকা ঘুরাবো, পুরো গ্রামবাসী তোকে দেখবে। সিগনেচার করেন।